আলাইকুম, আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি। কোরবানির ঈদে গরুর মাংস নানা ধরনের রেসিপি করব না তা কি আর হয়, সেই জন্য আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। এখন আমরা গরুর মাংসটা প্যানে দিয়ে দিচ্ছি। এটা আমি হাতে মেখে রাখবো, এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কেজির একটু বেশি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন আমি রিং করে রাখা 2টা পেঁয়াজ দিয়ে দিব এর মধ্যে। এখানে দিয়ে দিব আমি বিভিন্ন গরম মশলা, তেজপাতা, এলাচ, লং, দারচিনি। আমি এখানে 3টার মতো তেজপাতা নিয়েছি, 6টার মতো নিয়েছি এলাচ, দারচিনি এবং 8টা লং। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে মোটামুটি 1 চা চামচ পরিমাণ আছে জয়ফল, জায়ত্রী, গোলমরিচ বাটা। গোলমরিচটা আমি 2 ধরনের গোলমরিচ নিয়েছি, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ। এইখানে আছে 2টা স্টার মশলা। এখন আমি দিয়ে দিব সয়া সসটা। আমি সয়া সসটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি চিলি সসটা, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস। এরপরে দিয়ে দিব আমি টক দইটা। টক দইটা মোটামুটি আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। এরপরে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটাটা। আমি এটা 1.5 টেবিল চামচের মতো দিয়ে দেব অ্যাভারেজে, কারণ আমার এখানে আদা এবং রসুন সম পরিমাণ দেওয়া আছে, এর জন্য আমি 1.5 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের বেশি কাঁচামরিচ বাটা। এখন চলে আসবো আমরা গুঁড়া মশলাতে। আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। লবণটা আমি প্রথমে 1 চা চামচ দিব, কারণ সয়া সস দেওয়া হয়েছে, এর জন্য পরে টেস্ট অনুসারে আমি দিয়ে দিব। যেহেতু আমি চিলি সসটা ইউজ করেছি এবং কাঁচামরিচ পেস্টটাও ইউজ করেছি, সেই জন্য আমি এখানে 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার পুরোটাকে হাতে মেখে প্রসেসিংটা করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। এখানে 2 চা চামচ পরিমাণ ঘি আছে, আমি একটু ভরে দিয়েছি, এর জন্য 1 চা চামচের মতো মনে হচ্ছে, কিন্তু এটা লিকুইড হলে 2 চা চামচই হয়ে যাবে। ঘিটা দিয়ে আমি হাতে মেখে নিব। এবার আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছিলাম, ঘি দেওয়ার পরে আমি ভালোভাবে আপনাদের দেখা দিচ্ছি মাখতে হবে। এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি, কারণ চর্বি থাকবে মাংসের মধ্যে, সেই চর্বিটা দিয়ে তেল উঠে যাবে। আমি টক দইও দিয়েছি আর সাথে দিয়েছি ঘি। আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা এখন কড়াইতে দিয়ে চুলাইতে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আমি কিন্তু মাংসটা প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে মাংসের মধ্যে যদি কোনো ফ্লেভার থাকে বা মাংসটা খুব ইজিলি সিদ্ধ করার জন্য এটা খুবই দরকার। অল্প একটু পরিমাণে আমি লেবুটা দিয়ে দিচ্ছি। এখন আমি কেওড়া জলটা দিয়ে দিব। কেওড়া জলটা রাইসের সাথে দিলেও হয়, আবার মাংসের সাথে দিলেও হবে।
আমি 1 চা চামচেরও কম পরিমাণ কেওড়া জলটা অ্যাড করে দিচ্ছি এখানে। এখন এটাকে একটু নেড়ে দিতে হবে। আর আমি মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি একটু পরিমাণ পানি সেটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি এভাবে এটাকে প্রায় আধা ঘন্টা সিদ্ধ হতে দিব। চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে। এবার আমি ঢেকে দিব। আর ঢাকনা দেওয়ার সময় আমি ঢাকনার ফুটাটা বন্ধ করে দিছি, তাহলে এই ভাপটাতে আর অল্প আছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। অলওয়েজ আমি এভাবেই দিয়ে রাখি। ওকে, আমরা আধা ঘন্টার জন্য অপেক্ষা করি। মাংস কষানোর পরে আমরা চলে এসেছি বিরিয়ানির চালের প্রসেসিংয়ে। এখন আমরা প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মাংসতে কোনো তেল দেইনি, সেই জন্য আমি এখানে একটু তেলটা বেশি দিব। বেশি বলতে অনেক বেশি না, পরিমাণের চেয়ে একটু বেশি। যে তেলটা দিয়েছি ওটার মধ্যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় চুলার আঁচটা লো লেভেলে রাখতে হবে। আর যেহেতু এটা দেশি পেঁয়াজ না এগুলো, সেই জন্য তাড়াতাড়ি পুড়ে যায়, তাই চুলার আঁচটা অবশ্যই লো লেভেলে রাখবেন। বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা তুলে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, কয়েকটা গরম মশলা। এখানে আমি বেশি না, 3টা এলাচ, 3টা দারচিনি আর 3টা লং দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাংসের মধ্যে মশলাগুলো অ্যাড করেছি, সেই জন্য জাস্ট এখানে ফ্লেভারটা আনার জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চালটা দিয়ে দিলাম। আমি এখানে আজকে নিয়েছি 5 কৌটার মতো চাল। এটাকে ভেজে নিব এখন আমি। আপনি বিরিয়ানিতে চালটা ভালো করে ভেজে নিতে হয়। আর আমি অফ ক্যামেরাতে একটু আদা বাটা, একটু জিরা বাটা আর সামান্য পরিমাণ স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে দিয়েছি। আদা বাটা জিরা বাটাটা অপশনাল, যেহেতু মাংসের মধ্যে থাকবে, সেজন্য আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু দিয়ে দিয়েছি, ছিল হাতের কাছে তাই। আর লবণটা অবশ্যই টেস্ট অনুসারে দিয়ে দিতে হবে। আমি খুব ভালোভাবে এখানে চালটা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কষানো মাংসটা। মাংসটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, অর্থাৎ পানি দিয়ে সিদ্ধ করানো যাবে না, কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি যে প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক ওইভাবে আপনি চুলার মধ্যে যদি লো আঁচে রেখে দেন, তাহলে ইজিলি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, গরম পানিটা দিলেই বেশি ভালো হয়। ফুটন্ত গরম পানিটা দিলে বেশি ভালো হবে, নর্মাল গরমটাও দেওয়া যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি চাল নিয়েছি 5 কাপ, সেই হিসেবে আমাকে পানি দিয়ে দিতে হবে ডাবল। আমি এখানে গরম পানিটাই অ্যাড করছি। আপনারা যারা নতুন এটা রান্না করবেন, একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিন, কারণ নিচ দিয়ে যখন লেগে যাবে তখন কিন্তু আপনারা সেটা পুড়ে ফেলবেন বা লেগে ফেলবেন। তো ওই তেলটা একটু বেশি দিলে আর এই সমস্যা হবে না। আর যারা নতুন না, সবসময় রান্না করেন, তারা এটা ইজিলি করে ফেলতে পারবেন। আমি এখানে পানি দিয়ে দিয়েছি, গরম পানি। এবার এটাকে আমি ঢেকে লো আঁচে দিয়ে দিব। আর এই বিরিয়ানিটা হতে একটু টাইম লাগে, যেহেতু আমরা মোটা চাল দিয়ে করতেছি। চাল এবং গরুর মাংস দুইটাই ফুটতে
একটু টাইম লাগবে, সেই জন্য আমরা আপাতত 40 মিনিটের মতো ব্রেক নিয়ে ফেলি। ওকে, দেখা হবে 40 মিনিট পরে। হয়ে গেছে আমার বিরিয়ানি। দেখেন আমি ডেকোরেশন করে রেখেছি পাতিলে, মরিচগুলো পেঁয়াজের মতো করে বুনে বুনে দিয়েছি। আচ্ছা, আজকের মতো এ পর্যন্তই। সার্ভ করে অবশ্যই দেখাবো, বাসায় অবশ্যই ট্রাই করবেন আখনি বিরিয়ানি। কোরবানির মাংসগুলো দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদে কিছু খাওয়াটাই ভালো, একই ঘেয়ে মিশেই মাংসর ঝোল আর ভালো লাগে না। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। হয়ে গেছে আমাদের স্পেশাল আখনি বিরিয়ানি। দেখেন কতটা লোভনীয়, আমার তো দেখেই খিদা লেগে গেছে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, আর আমি আপনাদেরকে নিশ্চয় জানাবো টেস্টটা কেমন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজ দুইটাতেই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।